আমরা এখন এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলাটা দেখব। সবাই পুরা মনোযোগ এদিকে, সবাই পুরা মনোযোগ এদিকে, ঠিক আছে? এখানে 5টা স্টার্ট দাও, এখানে 5টা স্টার্ট দাও। সবাই কয়টা স্টার্ট দিবা? 5টা না, আরো বেশি। এইটা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে। আমরা এটা আজকের ক্লাসেও পড়বো, নেক্সট ক্লাসেও পড়বো, নেক্সট ক্লাসেও পড়বো। এটা একটা ফর্মুলা। সবাই ফর্মুলাটা লেখো। ABC এর সকল মানের জন্য a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। সবাই ফর্মুলাটা একবার লিখে ফেলো। তোমাদের সাথে সাথে আমিও লিখি। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ফর্মুলাটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটাকে ফর্মুলা ভাঙালে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। বুঝছো? আমরা কি করছি জানো? এই রাশিটাকে না উৎপাদকে ভাঙাইছি, তাই না? খেয়াল করছো? খেয়াল করছো? খেয়াল করছো? এই রাশিটা কিন্তু উৎপাদকে ভাঙাইছি। এই রাশিটার দুইটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। সবাই বুঝছো না? এই রাশিটার কি দুইটা উৎপাদক। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই ফর্মুলাটা আমরা প্রমাণ করব। সবাই লিখছো? আমি মুছে দিচ্ছি আবার, আমার তো উপরে লেখাই আছে। আমি এই ফর্মুলাটা প্রমাণ করব, ঠিক আছে? এই ফর্মুলাটা প্রমাণ করব। তার মানে এই ফর্মুলাটার দেখাই দিচ্ছি, এটা কিন্তু দুইটা উৎপাদক। এই ফর্মুলাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই মনোযোগ দাও। এই ফর্মুলা লেফট সাইডে কি আছে? লেফট সাইড ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, দুইটা উপায়ে করা যায়, একটা সাধারণ উপায় আর একটা চক্রক্রমিক রাশি দিয়ে। আমি সাধারণ উপায়টাই শিখবো, চক্রক্রমিক দরকার নেই। আচ্ছা, তবে সেটা শেখার আগে আমাদের দুইটা ফর্মুলা আমি একটু লিখি। দেখো তো এগুলা পরিচিত কিনা সবার কাছে। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, এটারই এই জিনিসটারই আরেকটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই দুইটা ফর্মুলা সবার মুখস্থ আছে? আমাকে বলো তো, এই দুইটা ফর্মুলা সবার মুখস্থ আছে? মুখস্থ আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এই যে a কিউব প্লাস b কিউব, এটা একটা ফর্মুলা ভাঙাবো। কোন ফর্মুলাটা? প্রথম ফর্মুলাটা। প্রথম ফর্মুলাটা আমরা সবাই ভাঙাই, সবাই ভাঙাই। যে a কিউব প্লাস b কিউব ফর্মুলা ভাঙালে কি হয়? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব মাইনাস 3abc। 3abc বুঝছি? আমার টার্গেট কি? এটা সমান এটা প্রমাণ করা। এটা একটা উৎপাদক a প্লাস b প্লাস c না? এটার একটা উৎপাদক, এটার একটা উৎপাদক a প্লাস b প্লাস c না? তার মানে কি এখান থেকে কোনভাবে a প্লাস b প্লাস c কমন নিতে হবে। যেটা উৎপাদক সেটা কমন নিতে হয়, যেটা উৎপাদক সেটা কমন নিতে হয়, তাই না? আমাকে বলো, যেটা উৎপাদক সেটা কমন নিতে হয়। a প্লাস b প্লাস c, দেখি তো কোনোভাবে কমন নেওয়া যায় কিনা। আচ্ছা, a প্লাস b হোল কিউব আছে, এটা লিখলাম, প্লাস c কিউবটা লিখলাম। এই যে এই দুইটা আমি শুরুতেই লিখে ফেললাম, এটা আর এটা, এই দুইটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আর বাকি যারা আছে মাইনাস 3ab ইন্টু a প্লাস b মাইনাস 3abc, এই দুইটা রাশি থেকে কি কমন যায় আমাকে বলো তো? এই দুইটা রাশি থেকে, যে এইটা আর এইটা, এই দুইটা রাশি থেকে কি কমন যায়? কি কমন যায় আমাকে বলো? মাইনাস 3ab কমন যায় না? দেখো, এই যে এটা আর এটা, মাইনাস 3ab যদি কমন নাও কি থাকে আমাকে বলো তো? মাইনাস 3ab যদি কমন নাও কি থাকে? a প্লাস b। এই যে এখান থেকে 3ab কমন নিলে a প্লাস b থাকে, ওখান থেকে কমন নিলে প্লাস c। আচ্ছা, মজার কাহিনী হয়ে গেছে। আমার টার্গেট a প্লাস b প্লাস c কমন না। একটা a প্লাস b প্লাস c আসছে, আসছে, তাই না? এই দুইটা থেকে a প্লাস b প্লাস c আনতে পারলেই তো কাজ হয়। এই দুইটা থেকে a প্লাস b প্লাস c আনতে পারলেই তো কাজ হয়, তাই না? তাই না? আমাকে বলো,
এই দুইটা থেকে a প্লাস b প্লাস c নিতে পারলেই তো কাজ হয়। কেমনে আনবো? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এই পুরোটাকে মনে মনে এ ধরো, a কিউব প্লাস b কিউবের এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো, দ্বিতীয় ফর্মুলাটা পারবা? অ্যাপ্লাই করলে a প্লাস b প্লাস c আসে না? খেয়াল করো, এটাকে পুরাটাকে এ ধরো, পুরাটাকে b ধরো, এই যে এতটুকু x এতটুকু y, x কিউব প্লাস y কিউব, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়ায় না? x প্লাস y ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু c প্লাস c স্কয়ার মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c। মজার না ব্যাপারটা? খেয়াল করছো? এই ফর্মুলাটা ভাঙাইছে, এটা সবাই বুঝছো? এটা সবাই বুঝছো কোন ফর্মুলাটা? এই যে এটা এটাকে আমি পুরাটাকে এ ধরলাম, বি ধরলাম, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এইবার দেখো, এই দুইটা রাশি থেকে a প্লাস b প্লাস c কমন যায় না? দেখো দেখো, এইটা আর ওইটা থেকে a প্লাস b প্লাস c কমন যায়। a প্লাস b প্লাস c তুমি যদি কমন নাও, a প্লাস b প্লাস c তুমি যদি কমন নাও, তাহলে দেখো তো এখানে কি পড়ে থাকে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস মাইনাস ca মাইনাস c ইনটু a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস 3ab। বুঝতে পারলাম? এখন এই জিনিসটা জাস্ট ভাঙায় ফেলো, দেখো কি হয়। a প্লাস b প্লাস c ইনটু, এই জিনিসটাকে ভাঙাও তো, a প্লাস b হোল স্কয়ারকে যদি ভাঙাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ac মাইনাস bc প্লাস c স্কয়ার মাইনাস 3ab। বলো সবাই কি বুঝছো? ঠিক আছে, এবার লাস্টের লাইনে খেয়াল করো তো, লাস্টের লাইনে কি থাকে? a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c ইনটু, খেয়াল করো, সিম্পলিফাই করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার চলে আসছে না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। তারপর কি থাকে? ab আছে দুইটা, সেখান থেকে তিনটা বাদ, আছে দুইটা থেকে তিনটা বাদ দিলে কি হবে? মাইনাস ab, মাইনাস bc আছে, মাইনাস c আছে, ডান, প্রমাণিত। আমরা কি ফর্মুলাটার প্রমাণ শিখলাম। এখন এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, এটা ফর্মুলা হিসেবে মাথায় একদম গেঁথে নিবা। এটা একটা ফর্মুলা, এটাকে যদি প্রমাণ করতে বলে তাহলে তুমি এটা করবা। এই জিনিসটা একটা ফর্মুলা, হ্যাঁ, এটা যেমন একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কি? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। দেখছো, এটা কিন্তু একটা চক্রক্রমিক। এই মনে পড়ে, এটা কি এক ক্রমের সমমাত্রিক চক্রক্রমিক? এটা কি দুই মাত্রার, এক মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক, দুই মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক রাশি, তাই না? বলতো মনে পড়ে আমরা যে পড়াইছিলাম k ইনটু এইটা প্লাস m ইনটু এইটা, তাই না? বলতো k এর ভ্যালু কত? 1, m এর ভ্যালু কত? -1। ঠিক আছে, সবাই বলো 5 নাম্বার লাইন বুঝো নাই? এই যে এই দুইটা থেকে a প্লাস b প্লাস c কমন নিলাম, তারপর এখানে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা গুণ করছি, দ্যাটস ইট। তুমি কনসেপ্টটা আমার কাছ থেকে বুঝছো, ক্যালকুলেশন নিজে করো। হ্যাঁ, এখানে কি ভাঙাইছি, কেমনে ভাঙাইছি, এগুলো তো নিজেই করবা, আমারটা কেন দেখবা? বলো, ফর্মুলার প্রমাণ কি এক্সামে আসে? এইটা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, সো এই ফর্মুলার প্রমাণ আসতে পারে। এই ফর্মুলাটার প্রমাণও শিখলাম। প্রমাণ তো সহজ, উৎপাদকে বিশ্লেষণ করা। a কিউব প্লাস কিউবের ফর্মুলা ভাঙাবা, জাস্ট এই যে এই দুইটা ফর্মুলা ভাঙাবা, কমন নিবা, কাজ শেষ। এই দুইটা ফর্মুলা ভাঙাবা, কমন নিবা, কাজ শেষ। সো প্রমাণটাও ইম্পর্টেন্ট, আর অঙ্কটা ফর্মুলাটা নিজে খুবই ইম্পর্টেন্ট।